الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. وقال النبي صلى الله عليه وسلم
ثلاثة دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الولد على ولده ودعوة الوالد على ولده رواه الترمذي وأبو داود أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام اتق دعوة المظلوم فإنه ليس بينه وبين الله حجاب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়া, যে মহান সত্তা দয়াম আল্লাহ আমাদেরকে পবিত্র মুহররম মাসের শেষ জুমআ তথা চতুর্থ জুমআর নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমআ আল্লাহ তাআলার কাছে অতীব দামি, অতীব গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাসসমূহের মধ্য থেকে রমজান মাসকে বাছাই করেছেন আর জুমার দিনকে দিন সমূহের মধ্যে বাছাই করেছেন। হাদিস শরীফে লম্বা আলোচনা আছে প্রসঙ্গে। জুমার দিনের নানাবিধ ফজিলাত বর্ণিত আছে। হাদিস শরীফে বর্ণিত আছে, জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে একদল ফেরেশতা মসজিদের দরওয়াজায় এসে দণ্ডায়মান হয়। তুবাসুল মালাইকাতু আলা আবওয়াবিল মাসাজিদ ইয়াওমাল জুমআ। জুমার দিন মসজিদের দরওয়াজাগুলিতে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহই পাঠান। তুবাসু আল মালাইকা আলা আবওয়াবিল মাসাজিদ ইয়াওমাল জুমআ ইউকতাবুনা মাজিয়ান নাস। মসজিদে যারা ঢোকে তারা তাদের নাম লিস্টি করে। এই ফেরেশতাদের কাজ কি? নাম লিস্টি করা। সুবহানাল্লাহ। ফাইজা খারাজাল ইমাম, যখন ইমাম এসে যান তো তুবিয়াতিস সুহুফ ওয়া রুফিয়াতিল আকলাম, তো ফেরেশতারা ওই সময় খাতা কলম গুটিয়ে নেন। ইমাম যখন কি করেন? বের হন। ফাইদা খারাজাল ইমাম, ইমাম যখন এসে যায় এর আগ পর্যন্ত লিখতে থাকে। আজকে কয়জন ওই লিস্টিতে গেছে কিংবা যায়নি, তার বিচার তার কাছে। কি বলেন? ইমাম আসার আগে এই কাজটা সম্পন্ন হয়ে যায়। ফাতাকুলুল মালাইকা বাযুহুম লিবায, এক ফেরেশতা এক ফেরেশতাকে ডেকে ডেকে বলে,
যে ওই লোকটার কি হলো, ওই লোকটার কি হলো, ওই লোকটার কি হলো। তাদের কি হবে যে মসজিদে আসতে পারিনি? কেউ আছে অসুস্থ, অসুস্থতার কারণে আসতে পারেনি, একান্ত মাযুর, ওজরে মাকুলি যৌক্তিক প্রতিবন্ধকতা আছে বলে সে আসতে পারেনি। আল্লাহ তাআলা তাদেরকেও তাদের মধ্যে গণ্য করে নেন। মহিলারা মসজিদে আসতে পারে না, এটা তাদের জন্য ওজর। মহিলাদের জন্য জমা নিষিদ্ধ, তারা না এসেই সব পেয়ে যায়। হাদিসে বর্ণিত আছে জমা 4 ব্যক্তির উপরে ফরজ নয়, ওয়াজিব নয়। তন্মধ্যে আল মারআ, মহিলারা, মহিলাদের উপরে জমা কি ফরজ না, ওরা জোহরই পড়বে। আর সালাতুল নিসা আফজালুন খায়রুম ফি বাইতিহিন্না ফি ক্বারি বাইতিহিন্না, মহিলাদের নামাজ মসজিদে আদায় করা অপেক্ষা তাদের গৃহেই সব থেকে বেশি সওয়াব এবং তাদের জন্য কল্যাণকর, এটা তাদের জন্য উত্তম। সহিহ riwayat আবু দাউদ শরীফে বর্ণিত আছে বাইতুহুন্না খায়রুল লাহুন্না, মহিলাদের নামাজ তাদের গৃহেই উত্তম। কারণ পুরুষ মহিলা ইবাদতের নামে হোক আর যে নামে হোক, ইসলাম চায় না, ইসলামের এটা মেজাজ নয় পুরুষ মহিলা একত্রিত হয়ে যাক। আর এর কারণ হলো ফিতনা। পাশাপাশি আসলে জল্পনা কল্পনা এসে যেতেই পারে। এই জন্য মহিলাদের সর্বদিক দিয়ে পুরুষের সংস্পর্শ থেকে দূরে থাকার নির্দেশ ইসলাম দিয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনায় লিপ্ত হয়েও না, আল্লাহ তা বলেননি। জিনার নিকটবর্তীও হয়েও না, জিনার নিকটবর্তীও হয়েও না, অর্থাৎ এর সম্ভাবনা থেকেও তোমরা দূরে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাল আইনি আন নযরু, চোখেরও জেনা আছে। চোখের জেনা হলো চোখ দিয়ে তাকানো। জিনাল লিসানি আল কালাম, জবানের পর পুরুষ পর নারী পরস্পরে খারাপ কথা বলা। অনুরূপভাবে জিনাল ইয়াদি আল বাচ্চু, হাতের জেনা হলো স্পর্শ করা। এইভাবে জেনার বিভিন্ন প্রকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন মুসাল্লি মসজিদে প্রবেশ করে জুমার দিন, তো সর্বপ্রথম যিনি জুমার দিন মসজিদে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটি উট কুরবানির সওয়াব লিখে দেন। সহিহ বুখারী সহ সকল হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবা, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, ফরজ গোসল হলে তো গোসল করে ঘুমানো জায়েজ না, যে কোনো ঘুম হোক না কেন, ইতিকাফের নিয়াতে থাকতে হবে মসজিদে। মুসাফিররা মসজিদে থাকতে পারে। নবীজির জামানায় সাহাবায়ে কেরাম কখনো কখনো মসজিদে ঘুমায় থাকতেন, হাদিসে বর্ণিত আছে। মুসাফির না হলেও তারা মসজিদে ঘুমাতেন। হঠাৎ করে যদি কারো স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে সে তাৎক্ষণিক টের পেলেই মসজিদ থেকে বের হয়ে যাবে এবং সে গোসল সম্পন্ন না হওয়া পর্যন্ত মসজিদে ঢুকবে না।
গোসল ফরজ থাকা অবস্থায় মসজিদে ঢোকাও নিষেধ। আর উজু না থাকলে মসজিদে ঢোকা যাবে, কিন্তু নামাজ হবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। উজু না থাকলে কোরআন শরীফ স্পর্শ করা নিষেধ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন স্পর্শ করে না, করবে না। যারা বলে উজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা যায়, তারা হয়তো অজ্ঞ, নইলে তারা আদব কায়দা বুঝে না, মহাব্বত বোঝে না, সম্মান বোঝে না। সব জিনিস বাধ্য করে করা যায় না। মানুষের অন্তরে যদি ইজ্জত থাকে কারো প্রতি যদি মহাব্বত থাকে, ইজ্জত আর মহাব্বত যার অন্তরে আসে, তাকে সব জিনিস শিখাই দেওয়া লাগে না যে আমার পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে। এই মসজিদে জুমার দিন প্রবেশ করবে, তার আমল নামায় একটা উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। আমান রাহা ফিস সাআতিস সানিয়া ফাকান্নামা কাররাবা বাকারাতান। এরপরে দ্বিতীয় পর্যায়ে যে মসজিদে ঢুকবে, তার আমল নামায় একটা গাভী কুরবানি করার সওয়াব লিখে দেওয়া হবে। আমান রাহা ফিস সাআতিস সালিসা ফাকান্নামা কাররাবা কাবশান আকরান। শিংগলা বড় জাতের ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। আমান রাহা ফিস সাআতির রাবিয়া, 4 নম্বরে যে ঢুকবে, ফাকান্নামা কাররাবা দাজাজাতান, তার আমলনামায় একটি মুরগি মোরগ। আমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কাররাবা বাইদাতান। 5 নম্বরে যে ব্যক্তি ঢুকবে, তার আমলনামায় একটি ডিম কুরবানি অর্থাৎ সদকা করার সওয়াব তার আমলনামায় লেখা হবে। ফাইজা খারাজাল ইমাম, এরপরে যখন ইমাম চলে আসবেন, হাজারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকরা, ফেরেশতারা তাদের খাতা কলম সব গুছিয়ে ফেলে। ইমাম আসা পর্যন্ত তারা কিন্তু এই লিস্টি করতে থাকে। ইমাম আসার পরে যারা ঢুকছেন, তারা জীবনে কিন্তু কোনোদিন এই সওয়াব পাবেন না। আরবি খুতবা আমরা অনেকে বুঝি না। খুতবা পুরোটাই যে শুধু ওয়াজ নসিহত তা না, ওটা একটা জিকির। আল্লাহ তাআলা কোরআনে জিকির বলছেন, নবীজি হাদিসেও জিকির বলছেন। ওটা একটা জিকির, একটা ইবাদত, তবে তার ভিতরে ওয়াজ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। 5 ওয়াক্ত নামাজের আজান হয়, জুমার দিনও আজান হয়। 5 ওয়াক্ত নামাজের যে আজান হয়, ওখানে আসার উদ্দেশ্য শুধু নামাজ। আর জুমার দিনের আজান হয় 2 উদ্দেশ্যে, নামাজ সাথে সাথে খুতবাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার দিন মুসাল্লিয়ানে কেরাম অনেক আগেই পৌঁছে যেতেন, অনেক আগেই পৌঁছে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জুমার দিন মুসাল্লিয়ানে কেরাম অনেক আগেই পৌঁছে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতেও আগে আগে পৌঁছে যেতেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন অর্ধেক জামানা কেটে গেল, সেই পৃথিবীর বিখ্যাত আদর্শ মানব একে একে সকলেই বিদায় নিয়ে চলে গেলেন। আর চতুর্দিকে নতুন নতুন মুসলমান হওয়ার হিড়িক পড়ে গেল। সাহাবায়ে কেরামের যে ঈমান আর অন্যদের ঈমান কোনোদিন কি এক হবে? হতেই পারে না। তো মানুষের মধ্যে আলস্যতা দেখা দিল। বিভিন্ন এলাকায় বিজয় যখন হতে শুরু করলো, নতুন নতুন মুসলমান অনেকে হচ্ছেন, কিন্তু তারা তো নবীর সান্নিধ্য প্রাপ্ত নন। সেই অর্থে তাদের মধ্যে ঈমানী শক্তি আশা করা যেতে পারে না। সাহাবায়ে কেরামের প্রত্যেকের মধ্যে নূর আলো ছিল, তার অর্থ এই না আবু বকরের মধ্যে যে আলো ছিল, আবু সুফিয়ানের মধ্যে সে আলো ছিল, এটা বললে হবে না।
কোনোদিন না। দুইজন আবু বকর আর আবু সুফিয়ান কোনোদিন এক হতে পারে না। আবু বকর ছিলেন শীর্ষস্থানে আলোক রশ্মির অধিকারী, আবু সুফিয়ান নিম্ন স্তরের সাহাবী। তবে সাহাবী তো সাহাবী, মাপ পেয়ে গেছে, সুবহানাল্লাহ। সাহাবী তো সাহাবী, নবীর হাতে ঈমান গ্রহণ করেছেন, নবীর সোহবত 1 সেকেন্ডের জন্য পেয়ে গেছেন, তো আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। এর নাম আল্লাহ তাআলার কুদরত।